আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলেছেন তা বিস্তারিত আলোচনা করব। হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে এসে পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে, ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয়। সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। একত্রে ৭০,০০০ ইহুদি তার আনুগত্য মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন, উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কানাই হবে, আর তোমাদের রব অবশ্যই কানা নন। দাজ্জালের দুই চোখের সামনে লেখা থাকবে কাফিরুন। দাজ্জালের গঠন আকৃতি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের লালু থ্যালু কেশধারী, তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি, স্থূলকায়, লাল বর্ণের কোকড়ানো চুল, তার এক চোখ কানা, চোখটি যেন ফোনা আঙ্গুরের মতো। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। তার সঙ্গে অতিরিক্ত সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান বনি জুজাইরার এক ব্যক্তি। দাজ্জাল কিয়ামতের আলামত। হুযায়ফা ইবনে আসিদ আল গিরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আলোচনা করছিলাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তারা বলেন, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা 10টি বিশেষ নিদর্শন দেখবে। অতঃপর তিনি ব্রহ্ম, দাজ্জাল, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া, মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ ও 3বার ভূমিধস, অর্থাৎ পূর্ণ প্রান্তে একটি ভূমিধস, পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন। এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে দাঁড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। দাজ্জাল এখন কোথায়? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে। দীর্ঘ হাদিসের সারাংশ হলো, একদিন নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমদারি রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন। তারা নৌকা ভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিল। সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল। হাদিসের শেষাংশে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো, দাজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই, সে পূর্বের কোনো এক স্থানে আছে। এই কথাটি তিনি 3বার বলেছেন। দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে। স্থানটির নাম হলো খোরাসান। কিছু কওম তার অনুসরণ করবে, তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। দাজ্জালের নিষিদ্ধ এলাকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিতরণ করবে, কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারাদারিতে নিয়োজিত থাকবে। অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে। তখন মদিনায় 3বার ভূমিকম্প হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফের মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে। দাজ্জালের জান্নাত জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি। শোনো, দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির কোনো কিছু বস্তু থাকবে। সে যেটিকে জান্নাত বলবে সেটি জাহান্নাম। দেখো, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি, যেমন নূহ তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন। দাজ্জাল দখলে খাদ্য পানীয়। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি। তিনি আমাকে বলেন, তার থেকে তোমার কি ক্ষতি হবে? আমি বললাম, লোকেরা বলে যে তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নহর থাকবে। তিনি বলেন, আল্লাহর কাছে তা অতি তুচ্ছ। দাজ্জালের ভয়ে মানুষের পলায়ন। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লোকেরা দাজ্জালের ভয়ে পাহাড়ে পালিয়ে যাবে। একথা শুনে উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, সেদিন আরবের লোকেরা কোথায় থাকবে? জবাবে তিনি বলেন, তখন তারা সংখ্যায় কম হবে। দাজ্জাল নিহত হওয়ার স্থান। মুজাম্মা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে লুত এর ফটকে হত্যা করবেন। দাজ্জাল থেকে বাঁচার আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নাহার ওয়া মিন ফিতনাতিল মাইয়্যা ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।